আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা ইতিহাসের পাতায় একটু ফিরে যাব। এমন এক ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু একটা শহরের বিজয় ছিল না, হুম, বরং ছিল একটা অসাধারণ প্রত্যাবর্তন। আর কি, ক্ষমা আর আদর্শের এক দারুণ উদাহরণ। ঠিক বলেছেন। যে মক্কা থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার অনুসারীদের নিয়ে চলে যেতে হয়েছিল একরকম বাধ্য হয়েই, ঠিক ৮ বছর পর সেখানেই ফিরে আসার ঘটনা। মক্কা বিজয়ের সেই গল্প। নিঃসন্দেহে। আর এই ঘটনাটা এটা তো শুধু একটা সামরিক বিজয় ছিল না। না, একদমই না। তৎকালীন আরবের যে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, তাতে এটা বিশাল একটা পরিবর্তন এনেছিল। আর ইসলামের ইতিহাসে তো বটেই একটা নতুন অধ্যায়ের শুরু। হুম। তো এই ঘটনার শুরুটা কিভাবে হয়েছিল? প্রেক্ষাপটটা যদি একটু বলেন? অবশ্যই। এর শুরুটা হয়েছিল আসলে হুদাইবিয়ার যে সন্ধি ছিল সেটা ভাঙার মাধ্যমে। আচ্ছা, হুদায়বিয়ার সন্ধি। হ্যাঁ, ষষ্ঠ হিজরিতে মুসলিম আর কুরাইশদের মধ্যে ১০ বছরের জন্য একটা শান্তি চুক্তি হয়েছিল। হুম, সেই চুক্তির একটা শর্ত ছিল যে আরবের বিভিন্ন গোত্র চাইলে মুসলিম বা কুরাইশ যে কোনো পক্ষের সাথে জোট বাঁধতে পারবে। মিত্র হতে পারবে আর কি। হ্যাঁ, মিত্র হতে পারবে। তো সেই অনুযায়ী বনু খুজা গোত্র মুসলিমদের সাথে যোগ দেয় আর বনু বাকার গোত্র কুরাইশদের সাথে। আচ্ছা। কিন্তু ওদের মধ্যে পুরনো একটা শত্রুতা ছিল। সেটার জের ধরে কুরাইশদের একটু গোপন মদদে, এমনকি সহযোগিতায়, বনু বকার রাতের আঁধারে বনু খুজা গোত্রের ওপর হামলা করে বসে ওহ। বেশ কয়েকজনকে হত্যাও করে তারা। এটা ছিল সরাসরি চুক্তি লঙ্ঘন, হুদায়বিয়া সন্ধির শর্ত ভাঙ্গা। তার মানে কুরাইশরাই প্রথম চুক্তিটা ভাঙে সরাসরি। হ্যাঁ, তাদের সমর্থন বা মদদ ছাড়া বনু বকার একাই কাজটা করত না। তো এটা চুক্তি ভঙ্গই ছিল। বুঝলাম। এরপর তো পরিস্থিতি নিশ্চয়ই খুব উত্তপ্ত হয়ে গিয়েছিল। বনু খুজা কি করলো তখন? হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে বনু খুজা গোত্রের লোকজন তখন সোজা মদিনায় চলে যায়। নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়ে সাহায্য চায়। তিনি সব শুনলেন। শুনে কুরাইশদের কাছে ৩টে বিকল্প প্রস্তাব পাঠালেন। ৩টি বিকল্প। কি কি ছিল সেগুলো? এক, হয় নিহতদের রক্তপণ দিতে হবে, ক্ষতিপূরণ। আচ্ছা। ২, না হলে বনু বকরের সাথে কুরাইশদের যে মৈত্রী, সেটা বাতিল করতে হবে। সম্পর্ক ছেদ করতে হবে। হ্যাঁ, আর ৩, যদি কোনোটাই না মানে, তাহলে ধরে নেওয়া হবে হুদায়বিয়ার সন্ধি আর নেই এবং যুদ্ধ অনিবার্য। বেশ কঠিন শর্ত তো। কুরাইশরা কি ভাবলো তখন? ওরা আসলে প্রথমে কিছুটা হয়তো দম্ভের সাথেই তৃতীয় বিকল্পটাই বেছে নেয়, যুদ্ধের জন্য তৈরি। যুদ্ধকেই বেছে নিল। হ্যাঁ, কিন্তু খুব তাড়াতাড়ি ওরা বুঝতে পারল যে এটা একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। কেন? কারণ ততদিনে মুসলিমদের শক্তি অনেক বেড়ে গেছে। তারা অনেক বেশি সংগঠিত, শক্তিশালী। কুরাইশরা ঠিক হিসেব করতে পারেনি। আচ্ছা, এই ভুল বোঝার পর তারা কি চেষ্টা করেছিল পরিস্থিতি সামাল দেওয়ার? হ্যাঁ, করেছিল। যখন বুঝতে পারল যে ভুল হয়ে গেছে, তখন কুরাইশদের নেতা আবু সুফিয়ান নিজে খুব দ্রুত মদিনায় গেলেন। চুক্তিটা নবায়ন করার জন্য। ঠিক তাই, চুক্তিটা আবার চালু করার আশায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রস্তাবে আর রাজি হলেন না। না। না, আবু সুফিয়ানের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছেই গিয়েছিলেন, কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হননি। তার মানে আলোচনার পথটা একরকম বন্ধই হয়ে গেল। একদম। আবু সুফিয়ানকে ব্যর্থ হয়েই মক্কায় ফিরতে হলো। স্পষ্ট হয়ে গেল যে এবার একটা চূড়ান্ত ফয়সালা হবে। তাহলে এরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিলেন, মক্কা অভিযানের। ঠিক, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এবং খুব গোপনে, ব্যাপক প্রস্তুতি শুরু করলেন। গোপনীয়তা রাখা হয়েছে। হ্যাঁ, খুব। আনসার, মুহাজির আর নতুন যারা ইসলাম গ্রহণ করেছিল, সেই সব গোত্র মিলিয়ে প্রায় ১০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি হলো। ১০,০০০? সে সময়ের আরবে এটা তো অনেক বড় সংখ্যা। বিশাল, এক কথায় বিশাল। অষ্টম হিজরি ১০ রমজান এই বাহিনী মদিনা থেকে মক্কার দিকে যাত্রা শুরু করে। কুরাইশরা কি টের পেয়েছিল এত বড় প্রস্তুতির কথা? তিনি শিবির স্থাপন করল আর রাতের বেলা আগুন জ্বালালো। তখন সেই আগুনের ব্যাপকতা দেখে কুরাইশরা প্রথম আঁচ করতে পারল যে কি বিশাল এক বাহিনী এসেছে। তারা রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল। ও আচ্ছা। আর এখানেই তো সেই বিখ্যাত ঘটনাটা ঘটে, তাই না? আবু সুফিয়ানের ইসলাম গ্রহণ। একদম।
ঠিক এই সময়ই আবু সুফিয়ান রাতের অন্ধকারে খবর নিতে বেরিয়েছিলেন। তখন নবী সায়ের চাচা আব্বাস রায়ের সাথে তার দেখা হয় এবং আব্বাস রায়ের মধ্যস্থতায় তিনি নবী সায়ের কাছে যান এবং ইসলাম গ্রহণ করেন। অভিযানের ঠিক আগ মুহূর্তে মক্কার প্রধান নেতার ইসলাম গ্রহণ, এর প্রভাব কি ছিল, মানে কৌশলগত দিক থেকে? এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ নবী সা আবু সুফিয়ানকে সম্মান দেখালেন। তিনি ঘোষণা করলেন যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। আচ্ছা, রক্তপাত এড়ানো। যতটা সম্ভব। একদম। মূল লক্ষ্যই ছিল শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করা। এবং সেটা কি সম্ভব হয়েছিল? প্রবেশটা কেমন ছিল? হ্যাঁ, প্রায় সেভাবেই হয়েছিল। অষ্টম হিজরির 18 রমজান মুসলিম বাহিনী 4টি দলে ভাগ হয়ে মক্কায় প্রবেশ করে। প্রায় বলতে গেলে কোনো বাধাই আসেনি। প্রায় কোনো বাধা আসেনি। হ্যাঁ, শুধু একটা দল, খালিদ বিন ওলিদের রাজিয়াল্লাহর নেতৃত্বে যে দলটি ছিল, তারা খুব সামান্য একটু প্রতিরোধের মুখে পড়েছিল। সেখানে দুঃখজনকভাবে 2 জন মুসলিম শহীদ হন আর 12 বা 13 জন কুরাইশ যোদ্ধা নিহত হন। ওহ, কিন্তু সার্বিকভাবে দেখলে এটা ছিল প্রায় রক্তপাতহীন একটা বিজয়। আসলে অসাধারণ। মক্কায় প্রবেশের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কি করলেন? নিশ্চয়ই কাবা ঘরের দিকে গিয়েছিলেন। ঠিক ধরেছেন, তিনি সোজা কাবা শরীফে গেলেন। উটের ওপর বসেই তিনি কাবা তাওয়াফ করেন। তখন কাবার ভেতরে ও চারপাশে 360টা মূর্তি ছিল। 360টা? হ্যাঁ, তিনি তার হাতের লাঠি বা বর্শা দিয়ে এক এক করে মূর্তিগুলোকে আঘাত করছিলেন আর কোরআনের আয়াত পড়ছিলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সুবহানাল্লাহ। এরপর তিনি কাবা ঘরের ভেতরে ঢুকলেন। ভেতরের মূর্তিগুলো ভেঙে ফেলা হলো আর তারপর বেলাল রাকে নির্দেশ দিলেন কাবার ছাদে উঠে আজান দিতে। কাবার ছাদ থেকে আজান? হ্যাঁ, শত শত বছর ধরে যে কাবা ছিল শিরকের কেন্দ্র, সেখান থেকেই প্রথমবারের মতো উচ্চস্বরে ভেসে এলো তাওহীদের বাণী, আল্লাহর একত্বের ঘোষণা। গায়ে কাটা দিচ্ছে শুনে। এরপর সমবেত মক্কাবাসীর উদ্দেশ্যে তিনি কি বললেন, যারা এতদিন ধরে তার চরম শত্রু ছিল? এটাই সম্ভবত মক্কা বিজয়ের সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কাবা চত্বরে তখন মক্কার সব মানুষ জমা হয়েছে। তারা ভীত, শঙ্কিত, ভাবছে না জানি কি হয়। স্বাভাবিক, এতদিন ধরে যা করেছে তারা। হ্যাঁ, নবী সা তাদের দিকে তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, হে কুরাইশগণ, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করছো? তারা কি বলল? তারা উত্তর দিল, আপনি তো আমাদের সম্মানিত ভাই আর সম্মানিত ভাইয়েরই ছেলে। আমরা আপনার কাছে ভালো ব্যবহারই আশা করি। আর তার উত্তর? তিনি তখন নবী ইউসুফ আলাইহিসাল্লাম তার ভাইদের যা বলেছিলেন সেই কথাটা বললেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। আল্লাহু আকবার। সাধারণ ক্ষমা সবাইকে। হ্যাঁ, সাধারণ ক্ষমা। তিনি সব শত্রুতা, সব তিক্ততা ভুলে গেলেন, ক্ষমার এক অবিশ্বাস্য উদাহরণ তৈরি করলেন। এই ক্ষমা কি আসলেই সবাই পেয়েছিল? মানে যারা খুব বেশি অত্যাচার করেছিল, বা ধরুন হিন্দার মতো কেউ? হ্যাঁ, প্রায় সকলকেই ক্ষমা করা হয়েছিল। আপনি হিন্দার কথা বললেন, যিনি নবী সার প্রিয় চাচা হামজা রাজিয়াল্লাহু আনহার কলিজা চিবিয়েছিলেন, তিনিও ক্ষমা পান। অবিশ্বাস্য। আবু জেহেলের ছেলে ইকরামা, যিনি ছিলেন ইসলামের ঘোরতর শত্রু, তিনিও ক্ষমা পেয়ে ইসলাম গ্রহণ করেন। হ্যাঁ। একেবারে গুরুতর অপরাধী হিসেবে 10-12 জনের একটা তালিকা ছিল যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু তাদের অনেকে পরে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে মুক্তি লাভ করেন। এটা তো সত্যি বিরল ঘটনা ইতিহাসে। এক কথায় নজিরবিহীন। আর এই বিজয়ের ফলাফলও ছিল তেমনই সুদূর প্রসারী। মক্কা পরিণত হলো ইসলামের মূল কেন্দ্রে। মক্কার লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। শুধু মক্কা নয়, এই ঘটনা দেখে পুরো আরব উপদ্বীপের চিত্রটাই পাল্টে যেতে শুরু করলো। কিভাবে? মানুষজন বুঝতে পারল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দোর্দণ্ড প্রতাপ বিজেতা নন, যিনি ক্ষমতা চান বা প্রতিশোধ নিতে এসেছেন, বরং তিনি ক্ষমা, করুণা আর শান্তির বার্তাবাহক। তার এই মহানুভবতা দেখে অসংখ্য গোত্র কোনো যুদ্ধ ছাড়াই স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে চলে আসে। সত্যি, এটা শুধু অস্ত্রের বিজয় ছিল না, এটা ছিল আদর্শের বিজয়, ক্ষমার বিজয়, হৃদয়ের বিজয়। একেবারে তাই, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আর এটা আমাদের জন্য কিন্তু একটা গভীর চিন্তার খোরাক রেখে যায়। কি রকম? এই যে এতদিনের সংঘাত, এত শত্রুতা, এত তিক্ততা, তার বিপরীতে দাঁড়িয়ে এমন এক নিঃস্বার্থ সর্বজনীন ক্ষমা প্রদর্শন করা, এটা আসলে নেতৃত্ব গুণ আর সমাজের শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে, মানে সামাজিক পুনর্মিলনের ক্ষেত্রে আজও কতটা প্রাসঙ্গিক, কতটা শক্তিশালী একটা বার্তা দেয়। অবশ্যই এটা নিয়ে ভাবা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। এই পর্বটি কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। আর আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।